আপনার কি 40 বছরের বেশি বয়স হয়েছে? যদি আপনার 40 বছরের বেশি বয়স হয়ে থাকে তাহলে অবশ্যই সতর্ক হন। নিজের রক্তের সুগারের পরীক্ষা করান। আর শরীরে এই লক্ষণগুলি আসলে কি করবেন জেনে নিন। নমস্কার বন্ধুরা, আমি অভিজিৎ রায় আর আপনারা দেখছেন আপনাদের নিজস্ব ইউটিউব চ্যানেল রয়েস ইন্ডিয়া, যেখানে হেলথ রিলেটেড সমস্ত রকমের সায়েন্টিফিক ইনফরমেশান খুবই সহজ সরল ভাষায় আপনাদের সাথে শেয়ার করে থাকি। আজ এই ব্যস্ততার জীবনযাপনে শুধু ভারতবর্ষে নয়, গোটা বিশ্বে ডায়াবেটিস একটি ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। আসুন আজ আমরা ডায়াবেটিস সম্বন্ধে একটু জেনে নেওয়ার চেষ্টা করি। ডায়াবেটিস মূলত দু ধরনের। প্রথমটি হলো টাইপ 1 এবং দ্বিতীয়টি হলো টাইপ 2। টাইপ 1 ডায়াবেটিস কি, আসুন জেনে নেওয়া যাক। টাইপ 1 ডায়াবেটিস হলো আপনার শরীরে যদি ইনসুলিন উৎপন্নই না হয়, অর্থাৎ আপনাকে ইনসুলিনের উপরে নির্ভর করেই বাঁচতে হয়, এই রকমের যে ডায়াবেটিস হয় তাকে বলা হয় টাইপ 1 ডায়াবেটিস। এবং টাইপ 1 ডায়াবেটিস মূলত দেখা যায় ছোট ছোট বয়স থেকেই এটি পরিলক্ষিত হয় এবং দীর্ঘদিন ধরে টাইপ 2 ডায়াবেটিসে যদি আপনি ভুগতে থাকেন তাহলেও সেটি টাইপ 1 ডায়াবেটিসে পরিণত হয়ে থাকে। দ্বিতীয়টি হলো টাইপ 2 ডায়াবেটিস। টাইপ 2 মানে হলো আপনার শরীরে ইনসুলিন উৎপন্ন তো হচ্ছে কিন্তু আপনার বডিতে ইনসুলিন কাজ করছে না, যাকে বলা হয় ইনসুলিন রেজিস্ট হয়ে যাওয়া। এই দু ধরনের মূলত ডায়াবেটিস হয়ে থাকে। আসুন জেনে নেওয়া যাক ডায়াবেটিসের লক্ষণগুলো কী কী। ডায়াবেটিসের প্রথম লক্ষণ হলো বারবার খিদে পাওয়া। আপনাকে যদি বারবার খেতে হয় তাহলে অবশ্যই সতর্ক হন, কারণ আপনি যদি আপনার খিদেকে কন্ট্রোল না করতে পারেন এবং আপনাকে যদি বারবার খেতেই হয় তাহলে পরে অবশ্যই আপনার রক্তের শর্করার পরীক্ষা করান। দ্বিতীয় লক্ষণটি হলো বারবার প্রস্রাব অর্থাৎ বাথরুমে যাওয়া। আপনাকে যদি রাত্রে 4 থেকে 5 বারের বেশি টয়লেটে যেতে হয় তাহলে অবশ্যই নিজের শর্করার পরীক্ষা করান। তৃতীয় নম্বর যেটি হলো সেটা হচ্ছে বারবার তৃষ্ণা পাওয়া অর্থাৎ থার্স্টিং। আপনি জল পান করছেন এবং আপনাকে বারবার জল পান করতে হচ্ছে, কিন্তু জল পান করার পরেও আপনার পিপাসা যেন মিটছে না। যদি এরকম লক্ষণও আপনি দেখে থাকেন তাহলে পরে অবশ্যই আপনি নিজের সুগার অর্থাৎ শর্করার পরীক্ষা করান। আর চতুর্থ হলো হঠাৎ করে নিজের ওজন কমে যাওয়া। যদি আপনি দেখেন হঠাৎ করে আপনার ওজন কমে যাচ্ছে তাহলে পরে অবশ্যই আপনি নিজের শর্করার পরীক্ষা করে নিন, কারণ ওজন হঠাৎ করে হ্রাস বা কমে যাওয়া ডায়াবেটিসের কিন্তু একটি লক্ষণ। পঞ্চম যে কারণ হলো সেটা হলো খিটখিটে মেজাজ হয়ে যাওয়া। ডায়াবেটিসে যদি আপনি এফেক্টেড হন, উপরের এই 4টি লক্ষণ ছাড়াও আপনার কিন্তু খিটখিটে ভাব অর্থাৎ একটুতেই যেন আপনি রেগে যাচ্ছেন, তাহলে পরেও আপনি কিন্তু আপনার রক্তের শর্করাটাকে অবশ্যই পরীক্ষা করে নিন। ডায়াবেটিসের ষষ্ঠ লক্ষণটি হলো ক্লান্ত হয়ে পড়া। আপনি আগে যে কাজটি 10 থেকে 12 ঘন্টা পর্যন্ত করতে পারতেন, বর্তমানে আপনি যদি দেখেন যে কিনা আপনি সেই কাজটি 4 থেকে 5 ঘন্টা করার পরে আপনি ক্লান্ত হয়ে যাচ্ছেন, তাহলে অবশ্যই নিজের শর্করা অর্থাৎ সুগারের পরীক্ষা করান। ডায়াবেটিসের সপ্তম লক্ষণটি হলো আপনার ঘাড়, বগল এবং বগলের ঠিক নিচে ছোট ছোট মাংসপিণ্ডের মতো যেন একটা দলা টাইপের বেঁধে যাওয়া। যদি শরীরে এটাও লক্ষ্য করেন তাহলে অবশ্যই আপনি আপনার রক্তের সুগারের মাত্রা কত আছে সেটা পরীক্ষা করে দেখে নিন। এইভাবে আপনি জানতে পারবেন যে আপনার ডায়াবেটিস হয়েছে কি হয়নি। মনে রাখবেন, এই সমস্ত লক্ষণগুলো যদি শরীরে দেখা দেয় তাহলে পরে কখনোই নেগলেক্ট করবেন না, সঙ্গে সঙ্গে আপনি ডাক্তারের পরামর্শ নিতেই পারেন, তা না হলে পরে সাবধানতা অবলম্বন করতে হবে। আসুন এবারে জেনে নেওয়া যায়, ধরুন আপনার যদি এই লক্ষণগুলো দেখা যায় এবং ব্লাড টেস্ট করার পরে যদি রক্তে শর্করা অর্থাৎ সুগারের মাত্রা ফাস্টিং এবং পিপি উভয় ক্ষেত্রেই বেশি হয়ে থাকে তাহলে আপনি কী করবেন। ওয়াটারপ্যাথির মাধ্যমে নিজের সুগারকে পার্মানেন্টলিভাবে রিভার্স করতে পারেন। একদম ঠিক শুনেছেন, আপনি ওয়াটারপ্যাথির মাধ্যমে আপনি নিজের সুগারকে রিভার্স করতেই পারেন। সুগারকে নিয়ন্ত্রণ করতে গেলে আপনার যেটা প্রথম করণীয় সেটা জানতে হবে আপনি কি খাবেন এবং কি খাবেন না। দেখুন, আপনি যদি বিভিন্ন ডাক্তারের কাছে যান, বিভিন্ন লোকে আপনাকে বিভিন্ন রকমের পরামর্শ দেবে, কিন্তু আমি বলবো ওয়াটারপ্যাথিকে ফলো করুন। আপনার একটাও ওষুধ খেতে হবে না এবং আপনি আপনার ডায়াবেটিসকে রিভার্স করতে পারবেনই। প্রথমত আপনি জেনে নিন কী কী খাবেন আর কখন খাবেন। মনে রাখবেন, আপনার ইটিং উইন্ডোটা যত ছোট হবে তত কিন্তু আপনার ডায়াবেটিস রিভার্স হতে, শুধু ডায়াবেটিস নয় যে কোনো রোগকে আপনি কিন্তু প্রতিহত করতে পারবেন এবং কিওর করতে পারবেন। দিনে 3 বারের বেশি খাবেন না। সকালবেলার খাবার 9টা থেকে 10টার মধ্যে কমপ্লিট করে ফেলুন, দুপুরের খাবার 1:30 থেকে 2টোর মধ্যে এবং রাতের খাবার কখনোই সন্ধ্যে 7টার পরে খাবেন না। এবারে জেনে নেওয়া যাক যে আপনি কি খাবেন আর কি খাবেন না। আমার মতে অর্থাৎ ওয়াটারপ্যাথির মতে খাদ্য কী, যে খাবারের মধ্যে 70% প্লাস জল আছে তাই হলো খাদ্য এবং যার মধ্যে 70% প্লাস জল নেই সেটাই হলো অখাদ্য।
কিন্তু আপনি যদি অ্যালোপ্যাথি মতে যেতে চান তখন আপনাকে দেখবেন ডায়াবেটিস হলে প্রাণীজ প্রোটিনের উপরে বেশি আপনাকে ডায়েটটা দেওয়া হয়ে থাকে। কিন্তু মনে রাখবেন, যদি আপনি প্রাণীজ প্রোটিন বেশি করে ইউজ করেন তাহলে পরে কিন্তু আপনার কিডনি ড্যামেজের সম্ভাবনা অনেকটাই বেড়ে যাবে। যে কারণে কিন্তু আজকের ডেটে ঘরে ঘরে কিডনির পেশেন্ট কিন্তু বেড়েই চলেছে। কিন্তু আপনি যদি ওয়াটারপ্যাথির ডায়েটটাকে ফলো করেন তাহলে আপনার সুগারের মাত্রা নিয়ন্ত্রণ তো থাকবেই এবং আপনার শরীরে কখনোই অন্য রোগ দেখা দেবে না। তাই সকালবেলা 9টা থেকে 10টার মধ্যে আপনি ন্যূনতম 4 থেকে 5 রকমের ফল, আপনার যে ফলটা খেতে ভালো লাগে পেট ভরে ফল খান। আপনারা মনে মনে ভাবছেন যে সকালবেলা আমি কেন ফল খেতে বললাম। মনে রাখবেন, সকালবেলা যখন আমরা ঘুম থেকে উঠি তখন সূর্যের যে আলো থাকে তখন কিন্তু তার ক্ষমতা অনেক কম থাকে, অর্থাৎ মৃদু আলো থাকে। মনে রাখবেন, সূর্যের আলোর সাথে আমাদের কিন্তু স্টমাকের ডাইজেশনটা বিরাটভাবে নির্ভর করে থাকে। সেই কারণে সকালবেলা যদি আপনি কোনো রকম ভারীযুক্ত মশলা জাতীয় খাবার খান সেটি কিন্তু সহজে হজম হবে না। সেই কারণে আপনি যদি সকালবেলায় 4 থেকে 5 রকমের ফল পেট ভরে খান তাহলে পরে সেই ফল কিন্তু আপনাকে হজম করতে বিরাটভাবে সাহায্য করবে, কারণ ফলের মধ্যে অ্যাসিড থাকে। দুপুরবেলায় আপনাকে যেটা করতে হবে যে আপনি যতটা খাবার খান ঠিক তার অর্ধেক আপনি স্যালাড খাবেন। 4-5 রকমের কাঁচা সবজি দিয়ে স্যালাড বানাবেন। প্রথমে স্যালাড খাবেন এবং স্যালাড খাওয়ার পরে যতটুকু আপনার পেটে জায়গা থাকবে আপনি ততটুকুতে ভাত, ডাল, তরকারি ইত্যাদি যা খেতে পারেন সেগুলো খাবেন। রাতের খাবারটা ঠিক একইভাবে অর্ধেকটা আপনি স্যালাড খাবেন এবং বাকিটা আপনি রুটি বা ভাত যা খেতে পারেন তরকারি দিয়ে খাবেন। মনে রাখবেন, শরীরকে যদি ঠিক রাখতে হয় এবং রোগমুক্ত রাখতে হয় এবং ডায়াবেটিসকে যদি রিভার্স করতে হয় তাহলে কিন্তু আপনাকে সঠিক জ্ঞান থাকা প্রয়োজন। মনে রাখবেন, যে খাদ্যের মধ্যে 70% প্লাস জল থাকে সেই খাদ্য কিন্তু কখনোই আপনার শরীরে ডায়াবেটিস বৃদ্ধি করে না। সেই কারণে অনেকেই মনে করতে পারেন যে সকালবেলায় খালি পেটে পেট ভরে ফল খাবো, কিন্তু সকালবেলা তো ফল খাওয়া নিয়ম নেই। আমি বলবো এই সব কথা মাথা থেকে বাদ দিন, সকালবেলায় ফল খান। এবং যাদের যাদের মনে হচ্ছে সকালবেলায় ফল খেলে বা মিষ্টি ফল খেলে পরে রক্তে সুগারের মাত্রা বেড়ে যাবে, তাদেরকে আমি বলবো ওয়াটারপ্যাথি যে কতটা ঠিক সেটাকে প্রমাণ করার জন্য আপনি নিজের ব্লাডের ফাস্টিংটা টেস্ট করে নিন এবং তারপরে আপনি পেট ভরে আপনার ইচ্ছে মতো ফল খান। ফল খাওয়ার ঠিক 2 ঘন্টা পরে আপনি আপনার পিপিটাকে টেস্ট করান। দেখে নেবেন যে 2 ঘন্টা পরে আপনার ব্লাড সুগারের লেভেল ফাস্টিংয়ের থেকে অনেকটাই হয়তো কম হতে পারে অথবা একই থাকবে। মনে রাখবেন, আপনার এই মিষ্টি ফল খাওয়ার জন্য বা আপনার ইচ্ছে মতো ফল খাওয়ার জন্য রক্তে কিন্তু আপনার সুগারের মাত্রা একটুকু বাড়বে না। তাই বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। মনে রাখবেন, ডায়াবেটিসকে নেগলেক্ট করলে পরে কখনোই আপনি কিন্তু ঠিক থাকবেন না এবং কখনোই কৃপণতা করে নিজের শরীরের প্রতি অযত্ন করবেন না। তাই এই লক্ষণগুলি দেখা দিলে পরে অবশ্যই নিজের শরীরের প্রতি যত্ন নিন এবং সঠিক সময়ে সঠিক গাইডলাইনটা মেনে চলুন। মনে রাখবেন যে আপনার সতর্কতাই আপনার পরিবারকে বিভিন্ন রোগ ব্যাধি থেকে মুক্ত রাখতে পারে। তাই বন্ধুরা, আরও বিভিন্ন রোগ থেকে কিভাবে মুক্ত থাকা যায় এবং কিভাবে বিভিন্ন রোগ ব্যাধি থেকে নিজেকে দূরে রাখা যায় সেটার জন্য আপনারা বেশি করে ওয়াটারপ্যাথিকে ফলো করুন। মনে রাখবেন, ওয়াটারপ্যাথি এমনই একটা পদ্ধতি যা কিনা আপনাদেরকে বিভিন্ন রোগ ব্যাধি থেকে প্রিভেনশন করার সাথে সাথে কিওর করে। যেই রোগগুলো কখনো সেরে যায় না বলে আপনারা জানেন, সেই রোগগুলো থেকে খুবই সহজেই ওয়াটারপ্যাথির মাধ্যমে আপনারা সমাধান পেতে পারেন। নমস্কার বন্ধুরা, আবার দেখা হবে আবার এরকমই কোনো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর ওয়াটারপ্যাথিকে ঘরে ঘরে পৌঁছাবার জন্য এই ভিডিওটাকে বারবার শেয়ার করবেন।